এই যে বিবাহ শব্দটা শুধু কি কোনো সামাজিক রীতি মেনে তবে করলেই হয়, সামাজিক দিক থেকে গ্রহণ করা সেই মিলনোৎসুক দুটি মানুষকে, নাকি যে কোনো মিলনই আসলে সত্যিকারের বিবাহ? যখনই মানুষ সম্পত্তি তৈরি করতে শিখলো, সঞ্চয় করতে শিখলো, একটা জায়গায় থিতু হতে শিখলো, সবার আগে থিতু হওয়ার পর সে এমন উৎপাদন করতে শিখলো যা তার প্রয়োজনের থেকে বেশি, তখনই সঞ্চয় হলো। যেই সঞ্চয় হলো, এই সঞ্চয়টা আমার পরে কার কাছে যাবে, কোন উত্তরাধিকার এই সঞ্চয়ের অধিকার পাবেন, হ্যাঁ, সেই জায়গাটা থেকে, মানে গোষ্ঠীবদ্ধ হতে থাকার যে মনোবৃত্তি, সেখান থেকে বিবাহের জন্ম। একেবারে মেয়েরা এটা স্বীকার করতেও মুখে লজ্জা পায় যে তাদের সেক্সুয়াল আর্জ আছে। যেখানে আমাদের দেশের পুরনো মন্দিরগুলোয় তো আমরা সপরিবারে যাচ্ছি, পুজো দিচ্ছি, তার গায়ের কাজগুলো একটু যদি দেখি, সে খাজুরাহ থেকে তুমি কোনারক যাই বলো না কেন, সর্বত্র নারী পুরুষের মিলন কাহিনীর একেবারে স্পষ্ট ছবি। একদম। তার কারণ এইটাই দেখানোর চেষ্টা করা হয়েছে যে এটা সৃষ্টির মূল কথা, এটা না থাকলে তো সৃষ্টি থমকে যাবে, আর সৃষ্টি যদি থমকে যায় তাহলে কোথায় ঈশ্বর, কোথায় কি? বাদশাহ বারবার বলছেন শরীরী মিলনের সঙ্গে বাকি অনেক কিছুই গুরুত্বপূর্ণ, এবং সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই। একটি ছেলেকে শরবত বানাতেও শিখতে হবে, একটি মেয়েকেও বাগ্মী হতে শিখতে হবে, ভালো বিছানা পাততে হবে, ভালো অঙ্ক জানতে হবে, ঘর চালানোর জায়গাটাতেও তো তোমাকে ঢুকতে হবে, একদম। খাবার বানাতে হবে, বডি ম্যাসাজ করতে জানতে হবে, সাজগোজ জানতে হবে, সময়ের সঙ্গে ঋতু মিলিয়ে রং পছন্দ করে সেই মতন সজ্জা করতে হবে। দুজনকেই, আবারও বলছি বারংবার, সুগন্ধি দ্রব্য বানাতে জানতে হবে, মাখতে জানতে হবে। এবং এটাই পরবর্তীকালে মানুষ ভুলে গেল, একটি মেয়েকে ঢুকিয়ে দিল শুধুমাত্র রান্নাঘরে আর আঁতুর ঘরে, এবং তাই জন্যই তো তার বাইরের বারবনিতার কাছে যাওয়ার প্রয়োজন হলো, কারণ তার মুগ্ধতা সে হারিয়ে ফেলছে। মুগ্ধতা হারিয়ে ফেলছে। তো তুমি যৌনতাকে ভালোবাসতে শেখো। এই যে এখন এত ধর্ষণ প্রতি মুহূর্তে হচ্ছে, এরা কেউ যৌনতাকে ভালোবাসেনি। যৌনতাকে ভালোবাসলে ধর্ষণ হয় না।